যেই পর্বতের মতো ছাতা ধরে দিয়েছেন, তার মধ্যে আমার কৃষ্ণ গোপাল সবাইকে ডেকে ডেকে বলছে, আয় 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 আয়, তোমরা সবাই এসো, সবাই পর্বত গহনের মধ্যে প্রবেশ করো, আর তোমাদের ভয় নেই। ভজ হরি মন শ্রীনন্দ নন্দন অভয় নর বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। শীতয়া তপ পাত বরি রাধে রাধে। এ দিন জমিনে জাগিরে, শীতয়া তপ পাত বরিশন, এ দিন জমিনে জাগিরে। বিফল সে বিনো কৃপন দুরাজন, আর বিফল সে বিনো কৃপন দুরাজন। চপল সুখ লব লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। আমার অভয় দান করেন কে? কোনো ভয় নেই। কার চরণে গেলে ভয় নেই? না বলছেন গোবিন্দের চরণে গেলে কারো ভয় নেই গো মা। আমার কৃষ্ণ কানাই বৃদ্ধাঙ্গুষ্ঠিতে ধরে তিনি যখন পর্বতটাকে দাঁড় করিয়ে দিয়েছেন ছাতার মতো, সবাইকে ডাকছেন, এসো তোমরা, তোমরা সবাই তোমাদের যে সন্তানবর্গ গোধনবর্গ যাই আছে সব নিয়ে ওই পাহাড়ের মধ্যে প্রবেশ করো। সবাই কি এসেছিল? সবাই এসেছিলেন। কিছু লোক ভিতরে প্রবেশ করার পর আবার কিছু লোক বাইরে থেকে চিন্তন করছেন, আবার চিন্তন করছেন যদি বা যা তো ও ছেড়ে দেয়। ও রাধে, সবাই তো তাহলে মরে যাবে নাকি? সবাই মরে যাব। কিন্তু ভগবান শ্রীগোবিন্দ বলছেন তোমার মরার ভয় নেই গো। আমার এই ছাতার ভিতরে প্রবেশ করলে, পাহাড়ের ভিতরে প্রবেশ করলে তোমরা ভালো থাকবে। ওই ঝড় বৃষ্টি আর অশনি, ওই বিদ্যুৎ চরকাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা এসো এসো, আজকে ওই পাহাড়ের ভেতরে তোমরা সবাই প্রবেশ করো। এক এক করে যখন এত করে যখন কৃষ্ণ তার সেই মাধুর্যমণ্ডিত এই ভাবি যখন সবাইকে ভক্তিপূর্ণভাবে ডাকছেন, তো সবাই এক এক করে পাহাড়ের মধ্যে প্রবেশ করেছেন, গিরিরাজের মধ্যে প্রবেশ করেছেন। কতদিন ধরে, কতদিন থাকবেন? বৃষ্টি কতদিন হবে? বর্ষা কতদিন হবে? সারা জীবন তো নয়, মাত্র 7 দিন। রাধে রাধে। আমাদের পরমায়ু কতদিন? মাত্র 7 দিন। শ্রীমদ ভাগবতম কতদিন? 7 দিন। আমাদের ওই 7 দিনেই আমাদের যেতে হবে। আর ইন্দ্র কতদিন বর্ষণ করছেন?
7 দিন 7 রাত্রি বর্ষণ করছেন। তাহলে এখানে চরকা কার উপরে পড়লো? পড়বি পড় মালির ঘাড়ে। তাহলে এখানে আমার কৃষ্ণ ভগবান তিনি মালিক। তাহলে পর্বতটা যখন ধরে দিয়েছেন তাহলে সেই পড়বি পড় ওই পর্বতের উপরে পড়বে। গোপীদের কিছু ক্ষতি হবে? গবাদি পশুর কিছু ক্ষতি হবে? কিন্তু দেখা গেল 7 দিন 7 রাত্রি ধরে এত বর্ষণ করছেন। বর্ষণ দিতে দিতে ভগবান শ্রী গোবিন্দ বলে উঠছেন, ইন্দ্র তোমার কত জল আছে আমি দেখে নেব। তুমি নিজেকে ভগবান বলে মনে করো, নিজেকে ঈশ্বর বলে মনে করো। তুমি দেবতা নও, ঈশ্বর বলে নিজেকে মনে করো, তুমি ভগবান বলে মনে করো। এই বিশ্ব নাকি তোমার অঙ্গুলে হেননে চলে মনে করো। দেখো তাহলে খেলা, ভগবান এই জগতে এসে খেলাটা কিরকম করছেন দেখুন তো। কোড়ে আঙুলে ধরে রাখছেন। ভগবান কোড়ে আঙুলেই ধরলেন কেন? আর আঙুলগুলোতে ধরতে পারতেন। এই আঙুলের মধ্যে কি এমন শক্তি ছিল যার শক্তির জন্য আজকে কোড়ে আঙুলে গিরিরাজকে ধারণ করলেন? কেন গো? এই কোড়ে আঙুলে কি আছে যা এই আঙুল ছাড়া এই আঙুলগুলোতে ধরতে পারতো? এটাই ধরলো কেন? শাস্ত্রকার বলে উঠছেন জানো, এতে মায়ের কৃপায় আছে। কি করে? যখনই তুমি ঘর থেকে বেরো তখন দেখবে মা তোমার ওই কোড়ে আঙুলটা একটু দাঁত দিয়ে কি কাটে কিনা? তাহলে মায়ের স্নেহ আছে। যেখানে মায়ের স্নেহ আছে সেখানে গিরি ধরাটা কোনো ব্যাপার থাকতে পারে কি? তো এই আঙুলেই ধরলেন। শাস্ত্রকার বললেন সেই যিনি বৃন্দাবনেশ্বরী সরকার তিনি কি জানো? তিনি হলেন শ্রীমতী রাধা রানী পরমা প্রকৃতি। তাই শ্রীমতী রাধা রানী যে পরমা প্রকৃতি তিনি কি করছে? শক্তি সঞ্চার করছেন। রাধে রাধে। কাকে শক্তি দিচ্ছেন? কৃষ্ণ কানাইকে শক্তি দিচ্ছেন। আর কৃষ্ণ কানাই সেই জন্য গিরি ধারণ করে রেখেছেন। আর মায়ের কৃপা, মায়ের স্নেহ আর শ্রীমতী রাধারানীর শক্তি একসঙ্গে মিশে কি হলো? আমার গোবিন্দ গিরিরাজকে ধরে রেখেছেন। তো বলছেন তোমরা এসো এসো, সবাই ওর মধ্যে প্রবেশ করো। দেখা গেল গোপ আমার সেই গোয়ালা জাতির গোপেরা কি করছে জানো? হাতিতে লাঠি নিয়ে এসে সব পাহাড়ে ধরেছেন। কেন? কেন ধরলেন না? বলছেন যদি পড়ে যায়, যদি পড়ে যায়, ওই ছোট্ট ছেলেটা যদি হাত ছেড়ে দেয় তাহলে তো আমরা সবাই মরে যাব। বলছেন এত বজ্রপাত করছেন, মেঘগণ বর্ষণ করছেন, ভীষণ গর্জন করছেন, মেঘেতে আবৃত হয়ে দিবাকর, মহা অন্ধকার হয় গোকুলনগর। বিষম গর্জনে মেঘ বর্ষণ করে, গোপগণ রহে সবে গুহার ভেতরে। গুহার ভিতরে যখন রয়েছেন আমার গোবিন্দের দিকে তাকাচ্ছেন, মনে হয় কৃষ্ণ কানায় ম্লান বদনে সবাইয়ের দিকে তাকিয়ে আছেন, অম্লান বদনে তাকিয়ে আছেন। তার ঘর্মাক্ত কলেবর হয়েছিল, তার ঘাম ঝরেছিল গায়ে। তাই লক্ষ্য করে দেখুন ঘাম ঝরেনি। কেন গো? সে একজনের দিকে তাকিয়েছিলেন, তার নাম কি? পরমা প্রকৃতি শ্রীমতী রাধা রানীর দিকে। নিতাই গৌর হরি হরি বল। জগৎবাসী সবাই বলছেন আমাদেরকেও ওই রকম ভাবে গিরি গোবর্ধন ধরে আমাদেরকে ছাতার মতো করে ওই গুহায় স্থান দিতে পারে কি না? বলছে দেখো এই জগতে কেউ যদি রাধাকে আশ্রয় করে, রাধা রানীকে আশ্রয় করে, আমার গোবিন্দ ছাতা নিশ্চয়ই ধরে দেবেন, সবাইকে রক্ষা করবেন। রাধা কা নাম আনে মন বলো রাধে রাধে, রাধা কা নাম আনে বলে বলে রাধে রাধে, রাধা কা নাম আনে মন বলো রাধে রাধে, রাধা কা নাম আনে বলে বলে রাধে রাধে। শ্রী গঙ্গা
गंगा विबल राधे जमुना विबल राधे गंगा भी बल राधे जमुना की बल राधे गंगा विबल राधे जमुना विबल राधे गंगा भी बल राधे जमुना भी बल राधे 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 राधा का नाम अनमोल बल राधे राधे राधा का नाम अनमोल बल राधे राधे राधा का नाम याने मन वालो राधे राधे राधा का नाम अनमोल बल राधे 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 अनमोल बल राधे राधे नारद भी बोल राधे शिव जी भी बोल राधे नारद भी बोल राधे विघ्ने भी बोल राधे डुम्बुर का नाम अनमोल बल राधे राधे राधा का नाम अनमोल बल राधे राधे राधा का नाम अनमोल बलो राधे राधे श्रीमती राधा रानी की जय हो जय कृष्ण कान्हा लाल की जय हो ব্রজমণ্ডলীর সবাই প্রবেশ করেছেন গোপীগান গোবৎসগান তাদের যা ছিল তো সব প্রবেশ করেছেন তারা গোবিন্দের দিকে তাকিয়ে আছেন সবাই আচ্ছা কি করে গো 7 দিন ধরে ওই ছোট্ট ছেলেটা 7 দিন ধরে ওই পর্বতটাকে ধরে রেখেছে তার কষ্ট হয় না সুদাম দাম বসুদাম তারা সবাই এসে তারাও কিন্তু ছিলেন সুদাম দাম বসুদাম তারা এসে কৃষ্ণের আগের দিকে দাঁড়িয়েছে তো কৃষ্ণও বলে উঠছেন আচ্ছা তোদের কি এটা কি তোদের আচরণ না বলছে তোর লজ্জা বাসে না তুই ওই পরনারীর দিকে তুই তাকিয়ে আসিস কার দিকে তাকিয়েছিল রাধে রাধে রাধারানীর দিকে তাকিয়েছিলেন তাদেরকে সুদাম বলেছেন তর্জন গর্জন করে বলে উঠলেন তোর লজ্জা বাসে না এখানে মা আছে বাবা আছে ভাই আছে আত্মীয় বন্ধু বান্ধব সবাই আছে আর তার সামনে তুই ওই পরনারীটার দিকে তাকিয়ে আছিস তোর লজ্জা লাগে না তখন আমার নয়ন জলে বুক ভাসিয়ে ঘরমাক্ত কলেবর হয়ে বলতে শুরু করছেন ওরে সরে যা রাধাই যে শক্তি এখানে শাস্ত্রকার বললেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান রাধা পূর্ণ শক্তি আর রাধা কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান শাস্ত্রকার বলে উঠছেন এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এক রাধা এক কৃষ্ণ তো এখানে শাস্ত্রকার বলে উঠছেন 7 দিন ধরে এত বর্ষণ হয়েছেন আজকে গোকুলে গোপীর কুলে জীবন বাঁচাতে হে গোবিন্দ গোবর্ধন করিলেন হাতে তো দেখো সখী কি অদ্ভুত দর্শন এখানে বাম করে গিরিধরে সেই মহাজন কৃষ্ণ মুখ হেরি গোপী আনন্দ হৃদয় ক্ষীর ননি দিতে তারে বাঞ্ছা মনে হয় সারা বিশ্বের যিনি ছাতা ধরে রাখছেন তাকে একটু ক্ষীর ননি দেন না শুধু ওই নাতির জন্য পুকুরি ভাজা নিয়ে যান গোবিন্দের জন্য কখনো পায়েস পিষ্টক রান্না করেছেন ক্ষীর দিয়েছেন ননি দিয়েছেন তিনি যে সারা জীবনের জন্য সে সকলের ছাতা ধরে রেখেছেন তোমাকেও ছায়া আচ্ছাদন করছেন তুমি তাকে একটু ক্ষীরসর দিলে না নাতিটার জন্য ভালো মন্দ আর গোবিন্দের জন্য নকুলদানা সকলের জন্য ভালো কলা আর গোবিন্দের জন্য পচা কলা তোমরা তো কত সুন্দর শ্বেত পাথর মজাক করা কত সুন্দর পর্বতে তোমরা কত সুন্দর সেই শয্যায় থাকো নাকি গোবিন্দকে লাল কাপড়ে সেলু কাপড়ের উপরে শুইয়ে রাখো নিজেরা কার্পেট পেতে কত আনন্দ করলে ভাববেন না কলিযুগের মানুষ
কৃষ্ণকে ভালোবাসো যে, কৃষ্ণ ভগবান আপন আমার হয়েছে কৃষ্ণ ভগবান। কিন্তু আমরা ভাবি কৃষ্ণ আমার, কৃষ্ণ সব সময় বলি কৃষ্ণ আমার, আর কারণ নয় কৃষ্ণ আমার। যদি কৃষ্ণ তোমারই হবে, তুমি তাহলে কৃষ্ণের গলায় একটা ফুলের মালা দিলে না কেন? কৃষ্ণ যদি তোমার হবে, তুমি এত কিছু সেবা করো, তুমি তাকে নিবেদন করলে না কেন? গোবিন্দ আজকে লক্ষ্য করে দেখুন, এত তোমরা ভালো মন্দ সেবা করো, তাকে কেন পায়স পিষ্টক একটু রন্ধন করে দিলে না? নিজেরা খাবে ভালো মন্দ, আর গোবিন্দের জন্য ওই নকুলদানা 4টা, কোনো সময় 2টো। তোমরা সেবা করো ওই নকুলদানা? হাত তুলুন তো, কে দেখি সেবা করে কিনা। শাস্ত্রকার বললেন ওই নকুলদানা গোপালের কাছে সারাদিন পড়ে থাকে। পিঁপড়ে খায়, কালো পিঁপড়ে। কৃপা হয় না, ওই পিঁপড়ে গুলো ওই প্রসাদ আস্বাদন করে তারা দিব্য দেহ ধারণ করে তারা স্বর্গে যায়। আর এই কলিযুগের মানুষ শুধু ভালো মন্দ খাচ্ছে, পড়ে আছে, ভালো মন্দ খাচ্ছে, পড়ে আছে। ভগবান শ্রী গোবিন্দ বলছেন, তোমরা জানো না আমি কোথায় গেলে পাবো তারে, খোঁজে বেড়াই না তারে, কোথায় গেলে পাবো তারে, খুঁজে বেড়াই তারে, কোথায় গেলে পাবো তারে, আমি খুঁজে বেড়াই তারে, কোথায় গেলে পাবো তারে, খুঁজে বেড়াই তারে, কোথায় গেলে পাবো তারে, মনের সাথে খুঁজে বেড়াই আমি মনে খুঁজে আমি মনের সাথে খুঁজে বেড়াই, আমি পেলাম না তার দেখা, আমি খুঁজে বেড়াই মনের সাথে, পেলাম না তার দেখা, কোথায় গেলে পাবো তারে, খুঁজে বেড়াই তারে, কোথায় গেলে পাবো তারে, খুঁজে বেড়াই তারে, কোথায় গেলে পাবো তারে। জয় জয় কৃষ্ণ কানায় লাল কি জয় হো। এই নীলা গোবিন্দ করলেন কেন? এই কৃষ্ণ নীলা গোবিন্দ করলেন কেন? না গোবিন্দ মনে চিন্তা করছেন, ব্রজবাসীদের তো একসঙ্গে আমি তো কখনো নয়নে দেখি নাই, ব্রজ গোপ গোপী কাউকে তো একসঙ্গে এক জায়গায় কখনো তো দেখি নাই। সেই জন্য এই গোবর্ধন ধারণ নীলা করে তিনি সবাইকে একসঙ্গে দর্শন করবার প্রয়াস করেছেন। 7 দিন ধরে 7 রাত্রি বর্ষণ হচ্ছেন। যেই 7টা দিন কেটে গিয়েছেন,
আমার গোবিন্দ বলে উঠছে না তোমাদের ভয় কেটে গেছে। শাস্ত্রকার বললেন 7টা দিন ধরে তুমি গোবিন্দের ভজন করলে, গোবিন্দকে দর্শন করলে, গোবিন্দের চিন্তন করলে, ওই কৃষ্ণ যদি ফেলে দেয় সব সময় কৃষ্ণ চিন্তা করছেন। ওই কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার এই দেহ মন প্রাণ যখন কৃষ্ণময় হয়ে গেল, তখন ভগবান শ্রী গোবিন্দ দুয়াদ ভরে সবাইকে আশীর্বাদ করলেন। আর এদিকে যেই 7 দিন কেটে গিয়েছেন, সকালবেলায় সব গোপীগণ বলা বলি করছেন, দেখো চতুর্দিক ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর মনে হয় আমাদের বিপদ নেই। কৃষ্ণ কানাই বলে উঠছেন, তোমাদের বিপদ কেটে গেছে, তোমরা এবার যে যার ঘরে ফিরে যাও। আচ্ছা, যারা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন তাদের ঘর ছিল, তাদের ঘর বাড়ি ছিল, গাছপালা ছিল, শস্য গোলমাদি কিছু ছিল, দুর্বাদল ছিল, কি হয়েছিল? সব তো ধ্বংস হয়ে গিয়েছিল। শাস্ত্রকার বললেন, যেই না ওই 7 দিন কেটে 8 দিন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে যেই বাড়ি, যেই গাছপালা, যেই রাস্তাঘাট, তৃণগুলমাদি যেমন ছিল তেমন হলো। কার কৃপায় হলো? গোবিন্দের কৃপায়, কৃষ্ণের কৃপায়। তারা গোবিন্দের কৃপায় হয়, কৃষ্ণের কৃপায় হয়। শাস্ত্রকার বলে উঠছেন, সবাই যে যার ঘরে আনন্দ সহকারে ফিরে যাচ্ছেন। কি বলতে বলতে যাচ্ছেন? কিছু তো বলবেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, বাউদুলে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় কৃষ্ণ ভগবান কি জয় হো। সবাই তো যাবেন, তাহলে কি এমনি চলে যাবেন না কিছু কিছু বলে বলে যাবেন? এতক্ষণ তো বেশ ভালোই ছিলেন, 7 দিন ধরে তো কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া তো নিজেরা বেশ মুড়ি মুড়কি ইত্যাদি ইত্যাদি বেশ তো খেয়েছেন। গোবিন্দকে কিছু দিয়েছেন কি? আচ্ছা, গোবিন্দকে কিছু দিয়েছেন না? ঘুরছেন কেন? বসুন, গোবিন্দকে কিছু তো দেবেন। তাহলে গোবিন্দকে কি দেবেন? না, গোবিন্দ ননি ছাড়া তো আর কিছু সেবা করে, তাহলে ননি দিতে হবে। নিজেরা তো সব ওই 7 দিন ধরে ননি টনি সেবা করলে, আর গোবিন্দের দিকে তাকিয়ে তাই দেখিয়ে দেখে বলছে আমরা ননি গেলাম, তুমি ধরে রাখো। তাহলে লক্ষ্য করে দেখুন, গোবিন্দ সকলকে বলে উঠছেন তোমাদের ননি টনি দিতে হবে না, এই যে তোমাদেরকে সকলকে একসঙ্গে পেলাম, এটাই হচ্ছে আমার ননি। রাধে রাধে, আমার সেবা হয়ে গেছে, তোমরা এক এক করে ঘরে ফিরে যাও।
তো দেখা গেল যখনই ফিরে যাচ্ছেন, যাওয়ার সঙ্গে তো কৃষ্ণকে একটু তো কেউ কেউ আলিঙ্গনও তো করে, কেউ দণ্ডবত তো করে, নাকি না করবেন না? তাহলে আলিঙ্গন করতে হবে, দণ্ডবত করতে হবে। এখানে সেই কথাই বলছেন, কোনো বাবারা, বৃদ্ধ বাবারা, গোপগণ, তারা তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। তাহলে যে জগৎকে আশীর্বাদ করে তাকে আবার আশীর্বাদ করে কে? তাহলে লক্ষ্য করে দেখুন, যে ভগবান শ্রী গোবিন্দ জগৎকে আশীর্বাদ করে, তাহলে এই ভগবান কৃষ্ণকে আশীর্বাদ করে কে? সাধুগুরু ভক্তবৃন্দ বলে উঠছেন, আচ্ছা ভগবান শ্রী গোবিন্দকে সক্ষ রক্ষা করে, সকলেই রক্ষা করে, তো ভগবানকে কে রক্ষা করে? না বলছে না কেন ভক্ত রক্ষা করে, না বলছে এখন যে এমন ভক্ত শক্ত হয়ে গেছে আর ভগবানকে রক্ষা করেনি, নিজেকেই রক্ষা করতে রাধে রাধে। অস্থির হয়ে ওঠে। শাস্ত্র এখানে কলম দিয়ে বলছেন, বৃদ্ধ গোপগণ গোপালকে জড়িয়ে ধরছেন, মায়েরা গোপালকে জড়িয়ে ধরে চুম্বন করছেন, আনন্দ দান করছেন, আবার হাত দিয়ে আশীর্বাদ করছেন। যশোদা রোহিণী মা প্রেমীমত্ত হয়েছেন, গোপালকে কোলে নিয়েছেন, আর কি করছেন? ঘন ঘন চুম্বন দিচ্ছেন। আর কি করছেন? ক্ষীর সার নবনী, রাজার ঘরে তো অভাব নেই, ক্ষীর সার নবনী আজকে আমার সেবা দান করছেন। আর গিরি গোবর্ধন ধারণ করে কৃষ্ণ নারায়ণ, যে কথা শুনিলে হয় পাপের মোচন। ভাগবতমের এই অমূল্যতম এই যে গোবর্ধন ধারণ, এই নীলা, এই অমৃতময় নীলা, এই নীলা যে একবার আস্বাদন করেন, বহু জন্মের পাপরাশি তার বিলীন হয়ে যায়। গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি জয় রাধে। এরপরে আমার পূর্ববর্তী মানে আমার এই পরবর্তী অনুষ্ঠান কীর্তন আছেন, আপনারা আস্বাদন করবেন। সময় হয়ে গেছে, তো তাই আপনারা কৃপা করবেন। গিরি গোবর্ধনের নীলা এখানেই বিশ্রাম রাখলাম। রাধে রাধে। শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞেয়তাং জ্ঞেয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাং শ্রীমদু ভাগবতম। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ নীলা নাম বিশ্রামে রহিল সদবদনে প্রেমানন্দে। হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ জয় 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 গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় রাধা রমণ রাজ বিহারী শ্রী গোকুলানন্দ। জয় রাধা রমণ রস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা বিনোদ রাধাকান্ত জয় রাধে গোবিন্দ। জয় রাধা বিনোদ রাধাকান্ত জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধা বিনোদ রাধাকান্ত জয় রাধে গোবিন্দ। রাধা বিনোদ রাধাকান্ত
গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যতই সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শিরূপ মঞ্জুরি আর মঞ্জুরি অনঙ্গ জয় জয় শিরূপ মঞ্জুরি আর মঞ্জুরি আনন্দ পূর্ণমাসী কুন্দলতা জয় বীর বৃন্দ শ্রী পূর্ণলতা জয় বীরানন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীর বৃন্দ জয় পূর্ণমাসে পূর্ণলতা জয় বীরানন্দ জয় জয় বৃন্দাবন নীলা গায়ে এ দাস গোবিন্দ জয় বৃন্দাবন নীলকরি দাস গোবিন্দ জয় জয় সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ জয় সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ জয় জয় কৃপা করি দিহ যুগল চরণ আর বৃন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণ আর বৃন্দ জয় কৃপা করি দেহ নারী চরণার বৃন্দ জয় জয় আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 শ্যামবক্ষ বিলাসিনী রাধে রাধে কবিরাদিনী রাধে রাধে আমার শ্যাম সুহাগী কনকলতা রাধে রাধে শামসুহাগী কনকলতা রাধে রাধে আমার অষ্ট সখী শিরোমণি রাধে রাধে ওই অষ্ট সখী শিরোমণি রাধে রাধে আমার কৃপা কর মনে রাধে রাধে আমার কৃপা কর মোহনী রাধে রাধে আমার তোমার কাঙালে তোমায় ডাকে রাধে রাধে আমার তোমার কাঙ্গালে তোমায় ডাকে রাধে রাধে আমার বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে জয় রাধে